পৃথিবীর সকল দায় হলো ক্রেডিট। পৃথিবীর সকল দায় ক্রেডিট, এবং দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, ক্রেডিট। অর্থাৎ পৃথিবীর সকল দায় ক্রেডিট, আর দায় বৃদ্ধি পাইলে আরো ক্রেডিট। এখন দায় হলো গিয়ে বাকিতে যদি ক্রয় করি, যেমন আসবাবপত্র যে বিক্রি, আসবাবপত্র যেমন ক্রয় করলাম, আসবাবপত্র না হয় যদি আমরা যদি আমাদের ব্যবসায়িক পণ্য ক্রয় করি, যে পণ্যের আমরা ব্যবসা করি, যে পণ্যের ব্যবসা করি সেই পণ্য যদি ক্রয় করি আমরা, ধারে যদি ক্রয় করি, ধারে ক্রয়, ধারে যদি ক্রয় করা হয়, ধারে মানে বাকিতে, ধারে অথবা বাকিতে যদি ক্রয় করা হয় তাহলে আমরা ধারে ক্রয় 50,000 টাকা, ধারে ক্রয় অথবা বাকিতে ক্রয়। এখন ক্রয় বলতে বোঝায় ব্যবসায়িক পণ্য ক্রয়, ক্রয় বলতে বোঝায় ব্যবসায়িক পণ্য ক্রয়, অর্থাৎ যে পণ্যের ব্যবসা আমরা করি সেই পণ্য যদি ক্রয় করি, হ্যাঁ, সেই পণ্য ক্রয় করলে সেটাকে বলা হয় ক্রয়। কিন্তু ব্যবহার করার জন্য কোনো জিনিস ক্রয় করলে সেটাকে বলা হয় সম্পদ। অর্থাৎ একজন চাউলের ব্যবসায়ী যদি চাউল ক্রয় করে, একজন চাউলের ব্যবসায়ী যখন চাউল ক্রয় করবে সেটাকে বলা হবে ক্রয়। কিন্তু চাউলের ব্যবসায়ী যদি একটা সিলিং ফ্যান ক্রয় করে, অর্থাৎ পাখা, বৈদ্যুতিক পাখা ক্রয় করে, সেটা হবে তার জন্য সম্পদ। বৈদ্যুতিক পাখা ক্রয় করলে তাহলে লিখতে হবে বৈদ্যুতিক পাখা ডেবিট, মানে সম্পদ হিসেবে লিখতে হবে, অথবা লিখতে হবে অফিসের সরঞ্জাম ডেবিট। আর চাউল যদি ক্রয় করে তখন লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট। আবার যে ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করে, আবার যে ইলেকট্রনিক্স সামগ্রিক ব্যবসা করে, সে যখন পাখা ক্রয় করবে তখন হবে সেটা ক্রয়, তখন কিন্তু বৈদ্যুতিক পাখা হিসেবে ডেবিট করতে পারবে না। এখন ইলেকট্রনিক সামগ্রীর যে ব্যবসায়ী, সে যদি চাউল ক্রয় করে, সে যদি চাউল ক্রয় করে সেটাকে লিখতে হবে চাউল ক্রয়, সেখানে শুধু ক্রয় লেখা যাবে না। অর্থাৎ আমি বলতে চাইছি যে লোক, যে প্রতিষ্ঠান যে পণ্যের ব্যবসা করে সেই পণ্য যদি ক্রয় করে তখন লিখতে হবে ক্রয়। কিন্তু যে ব্যবসায়ী যে পণ্যের ব্যবসা করে ওই পণ্য ছাড়া অন্য কোনো পণ্য যদি ক্রয় করে ব্যবহার করার জন্য, সেই পণ্যকে সম্পদ হিসাবে সেই পণ্যের নামই ডেবিট করতে হবে। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে লিখলাম আসবাবপত্র ডেবিট, আর এখন লেখা আছে ধারে ক্রয়, এখন আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট। আমরা লিখবো হলো ক্রয় হিসাব ডেবিট। ক্রয় বলতে যে পণ্যের ব্যবসা আমরা করি সেই পণ্য যদি ক্রয় করি, অর্থাৎ আরো সহজভাবে বলা যায় বিক্রয়ের উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করলে সেটাকে বলা হয় ক্রয়। আর বিক্রয়ের উদ্দেশ্যে ওই পণ্য ক্রয় করা হয় যে পণ্যের ব্যবসা করা হয়, যে পণ্যের ব্যবসা করা হয় সেই পণ্য যখন ক্রয় করা হবে সেটাকে বলা হয় ক্রয়। অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে, ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে কোনো জিনিস ক্রয় করলে সেটাকে ক্রয় বলা হয়। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা ধারে ক্রয় করি, এখানে ধারে ক্রয় লেখা থাকতে পারে, ধারে পণ্য ক্রয় লেখা থাকতে পারে, ধারে ব্যবসায়িক পণ্য ক্রয় লেখা থাকতে পারে। অর্থাৎ ক্রয় ব্যবসার উদ্দেশ্যে যারা ক্রয় করা হয়, ভবিষ্যতে বিক্রি করার উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করা হয়, অর্থাৎ আমরা যে জিনিসের ব্যবসা করি সেই জিনিস আমরা যখন ক্রয় করবো তখন বলা হবে ক্রয়। আর ক্রয় হবে ডেবিট এই কারণে যে ক্রয় করলে খরচ হয়। আমরা যে জিনিস আমরা ব্যবসা করি সেই জিনিস যখন আমরা ক্রয় করে নিয়ে আসবো তখন আমাদের হবে খরচ। আর পৃথিবীর সকল খরচ হবে ডেবিট, পৃথিবীর সকল খরচ হবে ডেবিট। আবার অন্যভাবে বলা যায়, যদি আমি দোকানের মাল কিনি, যদি আমার ব্যবসায়ের পণ্য ক্রয় করি, তাহলে আমার ব্যবসায়ের পণ্য, ব্যবসায়িক পণ্য বেড়ে যাবে। আর ব্যবসায়িক পণ্য কিন্তু সম্পদ, সম্পদ বৃদ্ধি পাবে, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে ক্রয় ডেবিট হবে দুইটা কারণে, ক্রয় হিসাব ডেবিট হবে দুইটা কারণে। প্রথম কারণ হলো ক্রয় হলো খরচ, দোকানের মাল ক্রয় করলে খরচ হয়, আর দোকানের মাল যদি বিক্রি করি তখন আয় হয়। অর্থাৎ পৃথিবীর সকল খরচ হলো ডেবিট। আবার যদি চিন্তা করি যে না, এই ব্যবসায়িক পণ্য ক্রয় করার কারণে আমার দোকানের মাল বৃদ্ধি পাইছে অথবা আমার গোডাউনের মাল বৃদ্ধি পাইছে, তাহলে আমি বলতে পারি যে সম্পদ বৃদ্ধি পাইছে। সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হবে। অর্থাৎ ক্রয়ের কারণে সম্পদ বৃদ্ধি পায়, ক্রয়ের কারণে গোডাউনের মাল অর্থাৎ গোডাউনের সম্পদ বৃদ্ধি পায়, দোকানের মাল বৃদ্ধি পায়, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হবে। আবার ক্রয়কে বলা হয় খরচ,
ক্রয়কে বলা হয় খরচ, পৃথিবীর সকল খরচ হলো ডেবিট, এই জন্য ক্রয় ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এখন যদি লেখা আছে ধারে ক্রয় করছে, বাকিতে যদি ক্রয় করে তাহলে লিখতে হবে পাওনাদার, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার মানে হলো প্রদেয় হিসাব, পাওনাদারের আরেক নাম হলো প্রদেয় হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট। বাকিতে যদি মাল ক্রয় করি, আমি যার কাছ থেকে বাকিতে মাল ক্রয় করলাম সে কিন্তু আমার কাছে টাকা পাবে। বাকিতে মাল যদি কারো কাছ থেকে ক্রয় করি, ধারে যদি কারো কাছ থেকে মাল ক্রয় করা হয় তাহলে তার সাথে একটা সম্পর্ক স্থাপন হবে, সেই সম্পর্কের নাম হলো পাওনাদার। পাওনাদার তাহলে পাওনাদার হলো কি আমাদের কাছে অন্য লোকে টাকা পাবে, অর্থাৎ যে লোকের কাছ থেকে মাল বাকিতে ক্রয় করে নিয়ে আসছে, যে লোকের কাছ থেকে মাল বাকিতে ক্রয় করে নিয়ে আসলাম সেই লোকের নাম হলো পাওনাদার, এবং সেই লোক আমার কাছে টাকা পায়, সেই টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে। এবং যে টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে, যে টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে সেটা হলো দায়, আর সকল দায় হবে ক্রেডিট, সকল দায় হবে ক্রেডিট। এই যে পাওনাদার হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে বাকিতে ক্রয় করার কারণে, বাকিতে ক্রয় করা হয়েছে, ক্রয় হলো খরচ, পৃথিবীর সকল খরচ ডেবিট, এজন্য ক্রয় হিসাব ডেবিট হয়েছে। আর বাকিতে ক্রয় করছে, বাকিতে ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়, বাকিতে ক্রয় করলে যে সম্পর্কের সৃষ্টি হয় সেই সম্পর্কের নাম হলো পাওনাদার, এবং পাওনাদার বলতে এই টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে, আর যে টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে সেটা হলো দায়, আর পৃথিবীর সকল দায় হলো ক্রেডিট। এজন্য হয়েছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আমি আবার বলতেছি, ক্রয় হিসাব ডেবিট হয়েছে এই কারণে ক্রয় হলো খরচ, পৃথিবীর সকল খরচ ডেবিট, এবং ক্রয় হলে ক্রয়ের কারণে গোডাউনের মাল বৃদ্ধি পায়, দোকানের মাল বৃদ্ধি পায়, দোকানের মাল গোডাউনের মাল হলো সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পাইলেও ডেবিট হয়। অর্থাৎ ক্রয় দুই কারণে ডেবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং খরচ হয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং খরচ হলো ডেবিট হয়। আর পাওনাদার হলো কি আমাদের কাছে অন্য মানুষ টাকা পাবে, যার কাছে বাকিতে মাল ক্রয় করছে সে আমাদের কাছে টাকা পাবে, তার নাম হলো পাওনাদার, এবং আমাদের কাছে যে টাকাটা পাবে সেই টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে, আর যে টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে তার নাম হলো দায়, আর সকল দায় হলো ক্রেডিট, এর জন্য পাওনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। আমি যদি আবার বাকিতে মাল ক্রয় করি, আবার লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে পাওনাদার বাড়তেই থাকবে এবং পাওনাদার ক্রেডিট হতেই থাকবে। এখন যদি এরকম হয় যে পাওনাদারদের কিছু টাকা পরিশোধ করা হয়েছে, যেমন বাকিতে মাল ক্রয় করা হয়েছিল কত 50,000 টাকা, বাকিতে অর্থাৎ ধারে অথবা বাকিতে মাল ক্রয় করা হয়েছে 50,000 টাকা। এখন এই 50,000 টাকা কিন্তু আমাকে পরিশোধ করতে হবে। এখন যদি এরকম হয় যে 20,000 টাকা পরিশোধ করা হলো, 20,000 টাকা পরিশোধ করা হলো, যে 20,000 টাকা পরিশোধ করা হলো। 20,000 টাকা যদি পরিশোধ করা হয় তাহলে পাওনাদার ছিল কত? পাওনাদার ছিল 50,000 টাকা, পাওনাদার ছিল 50,000 টাকা। এখন যদি 20,000 টাকা পরিশোধ করে ফেলি, এখন যদি 20,000 টাকা এখান থেকে পরিশোধ করে ফেলি তাহলে কিন্তু পাওনাদার পরিমাণ কমে যাবে। পাওনাদার 50,000, 20,000 পরিশোধ করলাম, 20,000 পরিশোধ করলে পাওনাদার পরিমাণ কমে যাবে। আর পাওনাদার হলো দায় কমে যাবে, দায় কমলে ডেবিট হবে। তাহলে এখানে আমাদের জাবাদা লিখতে হবে এভাবে, পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট হবে 20,000 টাকা, এবং পাওনাদারকে টাকা পরিশোধ করলে আমাদের নগদ টাকা পরিমাণ কমে যাবে, নগদান হিসাব ক্রেডিট হবে 20,000 টাকা। তাহলে কি হলো, পাওনাদার আমার কাছে টাকা পায়, পাওনাদার হলো আমাদের দায়। এই টাকা যদি ভবিষ্যতে পরিশোধ করি তাহলে এই টাকাটা কে গ্রহণ করবে? এই টাকাটা পাওনাদার গ্রহণ করবে। আমাদের জাবেদার প্রাথমিক একটা আলোচনা হলো যে গ্রহণ করবে সে ডেবিট হবে। আমাদের জাবেদার নিয়ম করার সময় জাবেদার যে নিয়মকানুন আছে একদম প্রাথমিক পর্যায়ের আলোচনা, সেটা হলো কি যে গ্রহণ করবে সে ডেবিট হবে। এখানে যদি পাওনাদার আমার কাছে টাকা পায়, এই যে বাকিতে মাল ক্রয় করছে, পাওনাদার আমাদের কাছে টাকা পায়, পাওনাদার হলো দায়, সকল দায় হলো ক্রেডিট। এখন যদি পাওনাদারকে টাকা পরিশোধ করি, পাওনাদারকে যদি টাকা পরিশোধ করা হয় তাহলে পাওনাদারে গ্রহণ করবে, এবং যে গ্রহণ করবে সে ডেবিট হবে, পাওনাদার হিসাব ডেবিট। আর আমরা যেটা বলছিলাম যে
দায় কমলে ডেবিট হবে, দায় কমলে ডেবিট হবে। পাওনাদার ছিল 50,000, সেই পাওনাদারকে যদি 20,000 টাকা পরিশোধ করা হয় তাহলে পাওনাদার পরিমাণ কমে যাবে। আর পাওনাদার হলো দায়, দায় কমে গেলে ডেবিট হয়, এজন্য যে পাওনাদার হিসেবে ডেবিট হয়েছে। আর নগদান হয়েছে ক্রেডিট, কারণ নগদ টাকা পরিশোধ করছে। নগদ টাকা পরিশোধ করলে নগদ টাকার পরিমাণ কমে যায়, নগদ টাকা পরিশোধ করলে নগদ টাকার পরিমাণ কমে যায়। নগদ টাকা হলো সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। এখানে কি হয়েছে, দায়ও কমে গেছে, সম্পদও কমে গেছে। দায়ও কমছে, সম্পদও কমছে। দায় হলো ক্রেডিট পাশের আইটেম, পৃথিবীর সকল দায় হলো ক্রেডিট। দায় যদি বাড়তে থাকে তখন হবে ক্রেডিট, দায় যদি কোনো কারণে কমে যায় তখন হবে ডেবিট। এখানে দায় কমে গেছে, দায় কমে গেছে বলতে পাওনাদার ছিল 50,000, 20,000 টাকা পরিশোধ করলাম, 20,000 টাকা পরিশোধ করলে পাওনাদারের পরিমাণ কমে যায়, পাওনাদার হলো দায়, আর দায় কমলে ডেবিট হবে। এই যে পাওনাদার হিসাব ডেবিট। এবং কাউকে যদি আমি নগদ টাকা পরিশোধ করি তো নগদের পরিমাণ কমে যাবে, নগদ টাকার পরিমাণ কমে যাবে। নগদ টাকার পরিমাণ কমে গেলে নগদান হিসাব ক্রেডিট হবে, কারণ নগদ টাকা হলো সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। এখন যদি এটা নগদে পরিশোধ না করে যদি চেক দিতাম, যে পাওনাদারকে চেকে পরিশোধ করলাম, পাওনাদারকে চেকে পরিশোধ করলাম, তাহলে কিন্তু এখানে নগদান হবে না, তখন হবে ব্যাংক, তখন হবে ব্যাংক হিসাব ক্রেডিট। যদি পাওনাদারকে নগদ টাকা পরিশোধ না করে যদি আমরা চেকে পরিশোধ করি, তাহলে পাওনাদার কিন্তু সেই চেক নিয়ে ব্যাংকের থেকে, আমাদের ব্যাংকের ব্যালেন্স থেকে, আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় নিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। তাহলে ব্যাংকের ব্যালেন্স একটা সম্পদ, নগদ টাকা যেরকম সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, ব্যাংকের ব্যালেন্সও কিন্তু সম্পদ, আমাদের ব্যাংকের হিসাবটাও সম্পদ। সেখান থেকে টাকা কমে গেলে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, তখন ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ক্রেডিট। অর্থাৎ পাওনাদার হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর নগদ যদি পরিশোধ করা হয়, পাওনাদারকে যদি নগদ টাকা পরিশোধ করা হয় তখন পাওনাদার হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। আর যদি পাওনাদারকে চেকে পরিশোধ করা হয়, চেক দেওয়া হয়, সেক্ষেত্রে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ পাওনাদারকে চেক দিলে সে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় নিয়ে যাবে, আমাদের ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, সেক্ষেত্রে ব্যাংক হিসাব হবে ক্রেডিট।